শেখ মুজিব মানুষ হিসেবে ফ্যাসিস্ট ছিল, এটা এক লাইনের কথা। মুজিব ফ্যাসিস্ট হয়েছে তার ক্ষমতা ধরে রাখার জন্য। সে একাই সমস্ত কিছু খাইতে চাইতো। সে অন্যান্য রাজনৈতিক দলের স্পেস সংকুচিত করে ফেলেছে। সে একদলীয় শাসন কায়েম করেছে। সে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছে। সিমিলারলি আমরা তার মেয়েকেও যেমন মেয়ে যে কাজ কইরা ফ্যাসিস্ট হয়েছে, বাপেও সেই সব কাম কইরা ফ্যাসিস্ট হয়েছে। শেখ মুজিবকে হত্যা করা হয় নাই, শেখ মুজিব বিপ্লবের ক্যাজুয়ালিটি। শেখ মুজিবকে বিপ্লব করে সরিয়ে ফেলা হয়েছে, তো তাকে হত্যা করা হয়েছে, এটা বলাটা একটা মিস নোমার, এটা একটা মিস ফ্যাক্ট, এটা সত্য না। তাকে হচ্ছে বিপ্লবে কোনো হত্যাকাণ্ড থাকে না। তো তাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশে কী হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব হয়েছে। তারপর বাংলাদেশে গণতন্ত্র ধীরে ধীরে ফিরে এসেছে। তো বহুদলীয় গণতন্ত্র তৈরি হয়েছে। আমরা যেখানে দেখেছি যে বিরোধী দল ও মতের মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, সেগুলো বন্ধ হয়েছে এবং সবাই কথা বলার মতো জায়গা খুঁজে পেয়েছে। দেখেন, তারা আন্দোলনের সময় সাথে ছিল, তাদের সিনসিয়ারিটিকে আমি ডাউট করব না, কিন্তু সে আন্দোলনের সময় তারা আন্দোলনের সাথে ছিল বলেই যে তাদের পক্ষ থেকে তারা যা ইচ্ছা তা করতে পারবে এমনটা তো না। আমিও আন্দোলনে ছিলাম, আমি একটা অপরাধ করি, আপনি কি সেটা মেনে নেবেন না? তো তারা যদি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে অ্যাপোলজিয়া করতে চায়, তারা যদি ফ্যাসিবাদের পক্ষে গ্রহণযোগ্যতা তৈরি করতে চায়, সেটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না।